আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো ফুলকপি চিলি রেসিপি বা চিলি ফুলকপি রেসিপি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, বিশ্বাস করুন চিলি চিকেনকেও হার মানিয়ে দেবে, কারণ এটা টেস্টে এতটাই সুন্দর হয়। আর এটা বানানো খুবই সোজা। তাই শীতের এই মরশুমে অবশ্যই আপনার ফুলকপি বাড়িতে থাকলে এরকম একটি রেসিপি বানানো সকলের সাথে এনজয় করুন। তো চলুন ফটাফট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি, এবং ফুলকপিগুলো পাতা থেকে আলাদা করে দিলাম, দেখতে পাচ্ছেন। ব্যাস দুটো ফুলকপিকে আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করা হয়ে গেছে। এখন দুটো ফুলকপিকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেব। আমি দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ছোটো ছোটো ফুলের আকারে আমি সবগুলো কেটে নেব। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটু হাঁড়িতে গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে এখন ফুলকপিগুলো দিয়ে দেব। গরম জলে দিলে কি হয়, ফুলকপির ভেতরে অনেক সময় পোকামাকড় থাকে, সেগুলো গরম জলে দিলে বেরিয়ে যায়। তো দেওয়ার 2 মিনিট পর সবগুলো আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আবারও জল দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে আমরা সেদ্ধ করতে দেবো। আমরা এটা 90% সেদ্ধ করবো, পুরোপুরি সেদ্ধ কিন্তু করব না। তো এখন আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে আবারও জল থেকে তুলে নেব। তো এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করার পর দেখুন আমি কতটা সেদ্ধ করেছি, ঠিক এই পর্যায়ে সেদ্ধ করবেন। উপরে ফুলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে নিচেরটা যেন বা নিচের যে অংশটা সেটা যেন একটু শক্ত থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ভাজা গরম মশলা 1/2 চা চামচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য সয়া সস। মাত্র কয়েকটা মশলা দিয়ে এটা তৈরি করা হয়। এটা বানানো কিন্তু সত্যি খুবই সোজা। এখন সবগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। সবগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা দিয়ে দেবো ডিম। আপনারা ডিমও না দিতে পারেন, ডিমটা স্কিপ করতে পারেন, ডিমটা পুরোপুরি অপশনাল। তো এখন আমি এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার। ডিমটা আমি এই জন্যই দিলাম যাতে কর্নফ্লাওয়ারের কোটটা ভালোভাবে হয়। আপনারা যদি ডিম না দিতে চান তাহলে একটু জল ছিটিয়ে দেবেন, তাহলেও কিন্তু এটা ভালোভাবে কোট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কোট হয়ে গেছে। এখন আমরা এটাকে ভাজা করে নেব। সেই জন্য আমি একটা প্যানের মধ্যেখানে নিয়ে নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে। এখন একটা একটা করে আমরা এই উল্টে উল্টে দিয়ে দেব। তো এখানে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমবারে যতগুলো ধরেছে আমি ততগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হাই ফ্লেমে আমরা এটা ভাজা করব। আমরা লো ফ্লেমে কিন্তু করব না, কারণ অলরেডি আমাদের ফুলকপিটা 90% সেদ্ধ আছে। তো এটা হাই ফ্লেমে ভাজা করতে হবে। যখন লাল লাল এরকম ভাজা হয়ে আসবে তখন আমরা এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা বাকিগুলো এইভাবে ভেজে নেব। যেগুলো ছোট ছোট গুঁড়ো হয়ে যাবে সেগুলো আপনারা একসাথে একটা গোল পাকিয়ে দিয়ে দেবেন, তাহলে দেখবেন তেলে দেওয়ার পর ওগুলো একটা আকার তৈরি করে নেবে। তো এখন আমি এগুলো সব তেল থেকে তুলে নিলাম। এখন আমি একটা প্যানে নিয়েছি সামান্য সরিষার তেল, তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম ও পেঁয়াজ। আমি ক্যাপসিকামগুলো একটু বড় বড় সাইজে কেটেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। খুব ভাজা করবো না, হালকা করে ভেজে নেবো। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা ফুলকপিগুলো। দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস, মানে গ্রিন চিলি সস, রেড চিলি সস আমি দুটোই দিলাম। দিয়ে দিলাম সামান্য ভিনিগার, আমি দিয়ে দিলাম একটু সয়া সস। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম 1 বাটি জল। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ জলটা ফুটছে আমরা একটা কর্নফ্লাওয়ারের ঘোল তৈরি করব। তার জন্য 1 বাটি জলে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ঘোল তৈরি করে নিয়েছি। এখন এটা দিয়ে দিলাম আমাদের তরকারির মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করলে দেখবেন এটা খুব গাঢ় হয়ে এসছে। যখন গাঢ় হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা গাঢ় হয়ে এসছে। তো ব্যাস এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। গ্রেভিটা বেশি গাঢ় করে অফ করার দরকার নেই, কারণ একটু পাতলা থাকাই অফ করবেন গ্যাসটা, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো ব্যাস এখন আমাদের কমপ্লিট হয়ে গেল চিলি গোবি। দেখলেন কতটা ইজি একটা রেসিপি, বিশ্বাস করুন এটা খেতে কিন্তু খুবই মজার হয়। এটা রুটির সাথে বা ভাতের সাথে হোক, দুটোর সাথে জাস্ট জমে যায়। তাই এই শীতে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান, সকলে এনজয় করান। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা।